নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি একটা পিঠের রেসিপি নিয়ে, কদম ফুল পিঠে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই কদম ফুল পিঠে করার জন্য আমি একটু বাসমতি চাল নিয়েছি, সেটাকে ভিজিয়ে রেখেছি। তবে এটাকে আমি দুটো ভাগে ভেজাবো। একটা একটু কালার মিশিয়ে, যে অরেঞ্জ কালার আছে সেই কালার মিশিয়ে অর্ধেকটা চাল ভেজাবো, আর অর্ধেকটা চাল ভেজাবো সাদা জলে, মানে নর্মাল যে জল সেই জলেতে ভিজিয়ে রাখবো, যাতে একটা সাদা থাকে আর একটা অরেঞ্জ কালার হয়ে যায়। আর আমি এখানে নারকেলটা কুড়ে নিয়েছি, এটা আর আজকে আপনাদের সঙ্গে দেখালাম না নারকেল কোড়াটা। এই নারকেল কোড়াটায় আমি একটু প্রথমে খেজুরের গুড়, যেটা দানা দানা গুড়, সেই গুড় দেবো। আর দেবো একটু, আমার বাড়িতে একটু শুকনো গুড় ছিল, সেই শুকনো গুড় দিয়ে এটা ভালো করে পাক করে নেব। গুড়টা একটু মিষ্টি বেশিই দিলাম, যাতে এর মানে এটা মাখো মাখো হয়, মানে মিষ্টিটা যাতে বেশি হয়, আর চটচট যে ভাবটা করে সেই চটচট ভাবটা যেন বেশি হয়, তার জন্য আমি একটু গুড়টা বেশি দিলাম। আর একটু টেস্টটা ভালোর জন্য আমার বাড়িতে একটু কনডেন্স মিল্ক আছে, সেই কনডেন্স মিল্ক অল্প একটু দেব, না দিলেও চলে, কিন্তু যেহেতু আছে একটু খেতে ভালো লাগবে বলে একটু কনডেন্স মিল্ক এতে দিয়ে দিলাম। আর দেখুন এটা দিয়ে দিলাম। আর এটা একটু গাঢ় করার জন্য আমি একটু আটা দিয়ে দেব, সামান্য পরিমাণে একটু আটা এর মধ্যে দিয়ে দিলে দেখবেন এর চটচটে ব্যাপারটা তাড়াতাড়ি চলে আসে। আর এটা একদম সেই যেরকম পাক দেবেন সেই রকম পাকই পরিণত হয়ে যায়। খুব বেশি মানে করতে হয় না, পাক দিতে হয় না, তার আগেই এটা হয়ে যায়। তো সেই জন্য একটু অল্প করে কনডেন্স মিল্ক আর একটু আটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে একটু নেড়ে নামিয়ে রাখবো। আর এখানে আমি আজকে চাল গুঁড়াবো না, বাটবো না, কিছু না। যে বাজারের প্যাকেট যে চাল আছে, চাল গুঁড়ো, সেই বাজারের প্যাকেট চাল গুঁড়ো আজকে এইটা দিয়েই করব এই কদম ফুল পিঠে। খুব সুন্দর খেতে হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনি যদি এই নারকেলের পুরটা একদিন করে রেখে দেন, এবার ওই রকম পিঠে আপনি হামেশাই করতে পারবেন, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি নারকেলের পুরটা আপনার করে রাখা থাকে। দেখুন নারকেলের পুরটা আমার হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হতে দেব। আর এইদিকে আমি ততক্ষণে যে আমি চালের গুঁড়োটা রয়েছে সেই গুঁড়োটা ততক্ষণে মেখে ফেলবো। খুব বেশি নিলাম না, আমি 1 কাপ, ছোটো কাপের 1 কাপ মতো নিলাম। একটু পরিমাণ মতো নুন দিলাম, মানে যতটা আপনি নেবেন সেই পরিমাণ নুন দিলাম। দিয়ে এবার এটাকে নর্মাল যে টেম্পারেচার, যে বাড়ির যে খাওয়ার জল, নর্মাল জল, সেই জলেতেই মাখবো, এতে গরম জল দেওয়ার দরকার পড়ে না। অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। খুব বেশি করব না, আমরা তো 2-2.5 লোক, সেই জন্য অল্প করেই করব। দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি একটা ছোট ছোট লেচি কেটে এটা ভিতরটা একটু নৌকার মতো গোল গোল করে ভিতরে একটু পুর দিয়ে দেব। দেখুন পুর দিয়ে বলের মতো করে নেব, বন্ধ করে ভালো করে এটা বলের মতো করে নেব। প্রতিটা তাই করে নেব আমি বলের মতো। দেখুন বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশের থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তা না হলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান আসবে না। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। দেখুন বলগুলো হয়ে গেছে। এবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা থেকে জলটা ভালো করে ফেলে দেব, দিয়ে চালটা একটু শুকনো ঝরঝরে করে নেব। না হলে জল থাকলে এই যে গোল বলগুলো হচ্ছে তাতে চালটা আটকাবে না। দেখুন আমি চেপে 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 চালগুলোকে ভালো করে বলের মধ্যে আটকে দিচ্ছি। প্রথমে সাদা চালটা আটকে দেব, তারপরে লাল চালটাও একটু একটু করে আটকে দেব। এতে কি হয়, দেখতে খুব ভালো লাগে। শুধু সাদা চালেরও করতে পারেন, আবার শুধু লাল চালেরও করতে পারেন। আমি একটু মিক্সড করেই করলাম, করে চেপে চেপে এটা সবকটা এইভাবে তৈরি করে নেব। খুব সহজ পিঠেটা, আর দেখতেও খুব সুন্দর হয়,
একদম কালারফুল হবে। আর আমি এরকম একটা পাত্র নিয়েছি যেটায় নিচে ফুটো করা আছে, এটা আমি ওই হাঁড়ির মুখে বসিয়ে দেব, আর হাঁড়িতে জল দেওয়া আছে। আর এটা পুরোটা সবটা দিলাম না, আমি অল্প অল্প করে করলাম, কেননা ভাপেতে তো চালটা ফুলে বেড়ে যাবে, তো একসাথে হলে পুরো জড়িয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে আমি করলাম। দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে, 15 থেকে 20 মিনিট লাগে, তাতেই হয়ে যাবে। দেখুন আমি 3টে হলো, এর পরের পারে আবার আমি যে 3টে করেছি সেই 3টে আমি আবার ভাপে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে দেওয়ার জন্য, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে। বাঙালিদের পিঠে মানেই একটা শিল্প, এত সুন্দর মানে শিল্পকলা এই পিঠে বানিয়ে করতে পারে, নানা রকম জনের পিঠে এত সুন্দর দেখতে লাগে, সত্যিই তাই রান্নাটি একটা শিল্প না হলে এত সুন্দর রান্না এত জনের মাথা থেকে বেরোচ্ছে কী করে। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।